আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কলকাতার ক্যাব ড্রাইভার আব্দুল মোসাদ্দেক। তো আজকে আমার সঙ্গে যে ঘটনাটি ঘটলো কি বলবো, আর কিছু বলার মতো ভাষা নেই। একটা বুকিং আসলো, তো বুকিংটা আমি অ্যাকসেপ্ট করি। লেক টাউনের এখান থেকে যাবে হচ্ছে সেক্টর 5। তো অ্যাকসেপ্ট করার পরে তো কাস্টমার নিজে মেসেজ করলো যে আমি লোকেশনে দাঁড়িয়ে আছি, আসেন আপনি। তো যথারীতি আমি চলে আসলাম। 2 থেকে 3 মিনিট লেগেছে আমার আসতে। তো আসার পরে দেখছি দুজনে দাঁড়িয়ে আছে, দুটো লেডিস প্যাসেঞ্জার। তো আমি আসা মাত্রই দাঁড়িয়ে ইশারা করলাম যে আপনারা। তো কিছু না দেখার ভাম করে মানে ফোনে ব্যস্ত হয়ে সাইটের দিকে চলে গেল, গিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম ক্যান্সেল করে দিল রাইডটা। কি বলবেন বলেন আপনারা? একটা ঘটনা কখনোই একটা গোটা সম্প্রদায়ের পরিচয় হতে পারে না। এই কথাটা আজ আমাদের নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন মুসলিম যুবক, যিনি অনলাইন রাইড পরিষেবায় কাজ করেন, তিনি দাবি করেছিলেন যে তিনি একটি রাইড বুকিং পেয়েছিলেন। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তিনি অপেক্ষা করেন এবং উপস্থিত দুজন মহিলা যাত্রীকে জিজ্ঞাসা করেন তারা বুকিং করেছিলেন কিনা। তার বক্তব্য অনুযায়ী তারা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান এবং পরে রাইডটি বাতিল করে দেন। এই ঘটনাটি সত্যিই যদি তার বর্ণনার মতো হয়ে থাকে, তাহলে একজন কর্মজীবী মানুষের কাছে এটি অবশ্যই কষ্টের অভিজ্ঞতা। কারণ একজন রাইডার ধর্ম, জাতি বা পরিচয়ের জন্য নয়, নিজের পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এর পরবর্তী ঘটনায় আরো বেশি উদ্বেগের। কিছু মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে এমন ভাবে মন্তব্য করতে শুরু করেন যেন একজন ব্যক্তির অভিজ্ঞতায় কোটি কোটি মুসলিম মানুষের চরিত্রের প্রমাণ। ভিডিওটা সবাই লক্ষ্য করলেন, একজন মুসলিম ক্যাব ড্রাইভার, সে বলছে আমার ক্যাব রাইড চলে আসার সত্ত্বেও, আমি 2 মিনিট পরে চলে আসার সত্ত্বেও আমার ক্যাব ক্যান্সেল করে দুজন মহিলা। আমি অশেষ ধন্যবাদ দেবো এই নারীরূপী দেবী দুর্গাগুলোকে। তার কারণ এরা সত্যি জানে যে, এরাও খুব ভালো বোঝে যে এদের মতো জেহাদির বাচ্চাদের গাড়িতে উঠলে যে কোনো সময় রেপ হতে পারে, এরা হচ্ছে ধর্ষণ করতে পারে। আর এই রকম ক্যাব ড্রাইভারদের গাড়িতে ওঠাও কোনো সেভ নয়। আরে এই চুতিয়ার মুখের হুলিয়া দেখুন, এর অবস্থা দেখুন, এ তো জেহাদি, পুরো জঙ্গির বাচ্চা। এর গাড়িতে ওঠা মানে বাড়ির মা বোনেদের রিস্ক আছে। পরিষ্কার কথা, কলকাতার যত রকম ক্যাব ড্রাইভার আছে, আমি সমস্ত যত মেয়ে হোক আর ছেলে হোক আর দিদি বোন সবাইকেই বলবো যে ক্যাব বুক করার পরে নাম দেখে আপনারা ক্যাবে উঠুন। তার কারণ এইসব সোয়ারের বাচ্চারা, এরা এদের ধর্ম পালন করার জন্য এই যে দাড়ি, গোফহীন দাড়ি রাখে, এটা এদেরকে বাড়ি পালন না করে রাস্তাঘাটে করে। আরে এদেরকে দেখলে তো ভয় লাগবে, স্বাভাবিক ব্যাপার। কারণ যত জঙ্গি, যত ধর্ষক, যত সবই তো এরাই হয়। এরা এই ক্যাবে তুলবে, ক্যাবে তুলে কোনো বাড়ির মেয়ে বউদের সঙ্গে কি করবে, লাভ জিহাদের ফাঁদে ফেলবে, তার তো কোনো ঠিক নেই। সে একটা ক্যাব চালাচ্ছে, সে একটা গাড়ি চালাচ্ছে, এই তার হুলিয়া মুখের অবস্থা। আমি অশেষ ধন্যবাদ দেবো যে মানে নারীরূপী দেবী দুর্গা তাদেরকে, যে যারা এর এই ক্যাবটা না ক্যান্সেল করেছে, তারা একটা শিক্ষা দিয়েছে, একটা শিক্ষণীয় একটা ভিডিও, যে এই রকম মালেদের গাড়িতে ওঠাই যাবে না। ধন্যবাদ দেবো। আরো যারা কলকাতার যত মেয়েরা আছে, কলকাতা কেন, দেশের সারা ভারতবর্ষের যত মহিলারা আছে, তারা যখন ক্যাব বুক করবেন সাবধানে করুন। আর এই রকম হুলিয়া দেখলেই আপনারা ক্যাব ক্যান্সেল করুন। কারণ একদম জানোয়ারের বাচ্চারা, এরা জীবনে শোধরাবে না। এরা এদের ধর্ম পালন করার জন্য ওই দাড়ি, গোফহীন দাড়ি নিয়েই এরা ভাববে যে আমাদেরকে মানুষ পছন্দ করে খুব। এই ধরনের যুক্তি শুধু দুর্বল নয়, এটি সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। কোনো ব্যক্তির ভুল থাকলে সেই ব্যক্তির সমালোচনা করা যায়, কিন্তু একজনের পরিচয়কে কেন্দ্র করে পুরো ধর্মীয় সম্প্রদায়কে দোষী বানিয়ে দেওয়া কখনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। একইভাবে কোনো হিন্দুর অপরাধের জন্য যেমন সমস্ত হিন্দুকে দায়ী করা যায় না, তেমনি কোনো মুসলিমের কাজের জন্য সমস্ত মুসলিমকে দোষী করা যায় না। আর এখানে সেই মুসলিম যুবকের দোষটা ঠিক কোথায় ছিল, আপনারা একটু বিবেচনা করে কমেন্টে লিখবেন। দেখুন, আমাদের সংবিধান প্রত্যেক ভারতীয় নাগরিককে সমান মর্যাদা, সমান অধিকার এবং সমান সুযোগের নিশ্চয়তা দিয়েছে। একজন মানুষ মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ বা জৈন, যে ধর্মেরই হন না কেন, তিনি নিজের যোগ্যতায় কাজ করবেন, জীবিকা অর্জন করবেন এবং সম্মানের সঙ্গে বাঁচবেন। এটাই
ভারতের সাংবিধানিক আদর্শ। আজকের যারা এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন, আমার মনে হয় একটু ভারতবর্ষের ইতিহাস খুলে দেখা দরকার। এই দেশ কোনো একক সম্প্রদায়ের অবদানে তৈরি হয়নি, বরং অসংখ্য ধর্ম, ভাষা, সংস্কৃতির মানুষের যৌথ ত্যাগ, শ্রম ও মেধায় গড়ে উঠেছে আমাদের এই ভারতবর্ষ। স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদের অবদান ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি শুধু স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন না, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবেও দেশের শিক্ষা ব্যবস্থার ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আশফাকুল্লাহ খান নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। তিনি ধর্ম নয়, দেশকে বড় মনে করেছিলেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও দেশের প্রতি তার ভালোবাসা অটুট ছিল। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেবের নাম কে ভুলতে পারে? তিনি ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান বিজ্ঞানী, পরে রাষ্ট্রপতি হয়েছিলেন। তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তার জীবন প্রমাণ করে একজন মানুষের পরিচয় তার ধর্ম নয়, তার কর্ম। সঙ্গীত জগতে উস্তাদ বিসমিল্লাহ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছিলেন। চলচ্চিত্র, সাহিত্য, খেলাধুলা, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, চিকিৎসা, প্রশাসন, প্রতিটি ক্ষেত্রে অসংখ্য ভারতীয় মুসলিম দেশের গৌরব বাড়িয়েছিলেন। ভারতের সশস্ত্র বাহিনীতেও হাজার হাজার মুসলিম জওয়ান দেশের সীমান্তে দাঁড়িয়ে প্রাণের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করছেন। তাদের কাছেই দেশের পতাকায় সর্বোচ্চ পরিচয়। সেখানে ধর্মের কোনো বিভাজন নেই। আর আজ যারা বলেন শুধু একটি সম্প্রদায় দেশ গড়েছে, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে কি এই ইতিহাসগুলো কি মুছে ফেলা যাবে? একটি জাতির ইতিহাস কি বেছে বেছে লেখা যায়? ভারতের শক্তি তো তার বৈচিত্র্যে। আমাদের এটাও মনে রাখতে হবে, বিদেশের রাজনীতি খুব সহজ, কারণ সেখানে যুক্তির দরকার হয় না। একজনের ভুলকে হাজার মানুষের ঘাড়ে চাপিয়ে দিলেই হাততালি পাওয়া যায়। কিন্তু সমাজ গড়তে লাগে সহানুভূতি, ন্যায়বোধ এবং সত্যকে গ্রহণ করার সাহস। যদি কোনো মুসলিম অন্যায় করেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। যদি কোনো হিন্দু অন্যায় করে, তার বিরুদ্ধেও একইভাবে আইন প্রয়োগ হোক। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, আইন ব্যক্তিকে বিচার করে, ধর্মকে নয়। এটাই আইনের শাসনের মূল নীতি। কাউকে জিহাদি, দেশদ্রোহী বা অন্য কোনো অপমানজনক তকমা দেওয়া যায় খুব সহজে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এমন তকমা একজন নিরপরাধ মানুষের সম্মান, জীবিকা এবং সামাজিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্ব থাকাটা অবশ্যই দরকার। যদি কেউ তার পরিচয়ের জন্য তাকে অপমান করেন, তাহলে সেটা শুধু একটা মানুষের ক্ষতি নয়, এটা ভারতের সেই মূল্যবোধেরও ক্ষতি, যেখানে প্রত্যেক নাগরিক সমান মর্যাদার অধিকারী। সুদীপ্ত মণ্ডল সহ যারা সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করেন, সুদীপ্ত মণ্ডল সহ যারা সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সমালোচনা করুন, প্রশ্ন তুলুন, বিতর্ক করুন, কিন্তু এমন ভাষা বা বক্তব্য ব্যবহার করবেন না যাতে একটি গোটা ধর্মীয় সম্প্রদায়কে অপরাধের আসরে বসিয়ে দেওয়া হয়। কারণ ঘৃণা কখনো ঘৃণা সমাধান হতে পারে না। শেষে শুধু একটাই কথা বলবো, সব মুসলিম খারাপ নয় যেমন, শেষে শুধু একটাই কথা বলবো, সব মুসলিম খারাপ নয় যেমন সব হিন্দুও ভালো নন। মানুষকে বিচার করতে হবে তার চরিত্র, ব্যবহার এবং কাজ দিয়ে, তার নাম, পোশাক বা ধর্ম দিয়ে নয়। ভারতবর্ষের প্রকৃত শক্তি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর এই ঐক্যকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। ধর্মের নামে বিভাজন নয়, মানবতার নামে ঐক্যই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর এই কথাগুলোর মধ্যে
যদি আপনারা সহমত পোষণ করেন তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকুন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।